আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে HTML এবং CSS ব্যবহার করে কিভাবে আমরা এমন একটি লোগো ডিজাইন করতে পারি সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েডের মধ্যে আমরা গুগল নামের একটা লোগো ডিজাইন করে রেখেছি, যেটা আমাদের গুগলের লোগো। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা এই গুগলের লোগোটি ডিজাইন করতে পারি HTML এবং CSS ব্যবহার করে। আশা করি ব্যাপারটি আপনাদের অনেক উপকার আসবে এবং আপনারা অনেক উপভোগ করবেন। তো ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এমন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর মোবাইল দিয়ে প্রোগ্রামিং শিখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন একটা ইন্ট্রো গল্প দিয়ে ভিডিওটি শুরু করি। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. তো মোবাইল স্ক্রিনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি পিয়াস। মোবাইলের মাধ্যমে আমরা কিভাবে HTML এবং CSS ব্যবহার করে গুগলের লোগোটি ডিজাইন করতে পারি সেটা করার জন্য আমাদেরকে প্রথমত আমাদের অ্যান্ড্রয়েডটি ওপেন করতে হবে। আমি আমাদের অ্যান্ড্রয়েডটি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড্রয়েডটি ওপেন হওয়ার পর আমরা প্রথমত একটা HTML ফাইল ক্রিয়েট করব এবং একটা CSS ফাইল ক্রিয়েট করব। HTML ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা সম্পর্কে আপনারা অবশ্যই জানেন এবং CSS ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা সম্পর্কে আপনারা অবশ্যই জানেন, কারণ আমরা গত ক্লাসগুলোতে এই সব সম্পর্কে আলোচনা করেছি। সাথে সাথে আমাদের আরও একটি কাজ করতে হবে, সেটা হলো HTML ফাইল এবং CSS ফাইলের মধ্যে কানেকশন করা হতে হবে লিঙ্ক ট্যাগের মাধ্যমে। সেটাও কীভাবে করতে হয় সেটা সম্পর্কে আপনারা অবগত আছেন। তাই আমি কি করেছি, আগে থেকে একটা HTML ফাইল এবং একটা CSS ফাইল তৈরি করে রেখেছি এবং তাদের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করেছি লিঙ্ক ট্যাগের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে HTML ট্যাগের বেসিক কোডগুলো এখানে শো করতেছে। আপনারা অবশ্যই HTML ফাইল এবং CSS ফাইল ক্রিয়েট করে নেবেন এবং সেখানের মধ্যে বেসিক কোডগুলো লিখতে হবে, এগুলো লিখে নেবেন। তো HTML ফাইল এবং CSS ফাইল ডিজাইন করার পর এবং তাদের মধ্যে কানেকশন করানোর পর আমাদেরকে প্রথমত যে বিষয়টি সম্পর্কে জানতে হবে সেটা হলো গুগলের লোগোটি আসলে কেমন। গুগলের লোগোটি আসলে কেমন সেটা দেখার জন্য আমাদেরকে প্রথমত চলে যেতে হবে google.com-এ। google.com-এ আসার পর আমরা ওখানে কী করব, গুগল লোগো লিখে সার্চ করলে আমাদের এখানে গুগলের লোগোটি শো করবে। কিন্তু আমার সময় সাপেক্ষ ব্যাপারে আমি আগে থেকে গুগল লোগোটি ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি গুগলের লোগোটি আসলে কেমন। আমরা দেখতে পাচ্ছি এখানে গুগলের লোগোটি শো করতেছে, যেটা আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। আপনারা কী করবেন, গুগলে গিয়ে গুগল লোগো লিখে সার্চ করলে আপনারা লোগোটি পেয়ে যাবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে গুগল লোগোটি একটা ইমেজ আকারে শো করতেছে। আমরা চাচ্ছি কি ঠিক এমনই একটা লোগো আমরা HTML এবং CSS এর মাধ্যমে ডিজাইন করব। তো আমরা বুঝতে পারলাম যে গুগলের লোগোটি আসলে কেমন। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে গুগলের লোগোটি আসলে প্রথমত G থাকবে, তারপরে O, তারপরে G, তারপরে L, তারপরে E, ঠিক আছে? এই 6টি ওয়ার্ড থাকবে। তো আমরা এখন আমাদের আবার HTML ফাইলে চলে গেলাম। HTML ফাইলে আসার পর আমরা এখানে বি ট্যাগের মাধ্যমে 5টি ওয়ার্ড শো করাবো। দেন আমি বি ট্যাগের মাধ্যমে 5টি ওয়ার্ড শো করাচ্ছি। আপনারা একটা মিউজিকের সাথে সবগুলো দেখতে থাকুন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বি ট্যাগ দিয়ে GOOGLE প্রতিটা শব্দের পর আমরা বি ট্যাগটি ব্যবহার করেছি। এখন আমরা ব্যাপারটা সেভ করব। সেভ করার জন্য কী করতে হবে, সেভ বাটনের উপর ক্লিক করলাম এবং আউটপুট দেখার জন্য আমরা কী করবো, আউটপুট বাটনের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের এখানে গুগল লেখাটি চলে আসছে, ঠিক আছে? এখন আমাদের ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমাদেরকে প্রথমত কী করতে হবে, CSS ফাইলে যেতে হবে। CSS ফাইলে যাওয়ার আগে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটা হলো এখানে প্রতিটা ট্যাগের আগে আমরা একটা আইডি বা ক্লাস দিয়ে দিব, যার মাধ্যমে আমরা কী টার্গেট করতে পারবো। তো আমি এখন প্রতিটা বি ট্যাগের মধ্যে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটা ট্যাগের মধ্যে আমরা একটা ক্লাস দিয়ে দিয়েছি। প্রথমটার মধ্যে আমরা দিয়েছি ক্লাস দিয়েছি G, দ্বিতীয়টার মধ্যে আমরা ক্লাস দিয়েছি O, তৃতীয়টার মধ্যে যেহেতু O আবার, সেহেতু আমরা দিয়েছি কি ক্লাসটা O2। তারপর আবার কি G, সেহেতু আমরা দিয়েছি যেহেতু আমরা G একবার লিখেছি সেহেতু আমরা আবার একটা ক্লাসের নাম দিয়েছি, সেটা হলো কি G2। তারপর আমরা ক্লাস দিয়েছি L, মানে L এর জন্য ক্লাস দিয়েছি আমরা L, এবং লাস্ট যে ক্লাসটি দিয়েছি সেটা হলো E। তো আমরা ওটা সেভ করবো। সেভ করার জন্য সেভ বাটনের উপর ক্লিক করলাম এবং আউটপুট দেখার জন্য আউটপুট বাটনের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো কিছু পরিবর্তন হয় না, কিন্তু আমরা নির্দিষ্ট একটা ওয়ার্ডকে টার্গেট করতে পারবো। তো আমাদের এখানে HTML ফাইলের কাজ শেষ, এখন আমরা CSS এর কাজ করব। তো আমি একটা বিষয় চিন্তা করলাম যে যদি আমরা CSS এর কাজ করি তাহলে আমাদের ভিডিওটির 20 থেকে 30 মিনিট হয়ে যাবে। তো
আমি চিন্তা করলাম যে আমরা যদি 2টা পার্টে ভিডিওটি কমপ্লিট করি তাহলে কারো সমস্যা হবে না, কারণ আপনারা যদি 20 থেকে 30 মিনিট একটা ভিডিও দেখতে থাকেন তাহলে আপনাদের বোরিং লাগতে পারে। এই জন্য আমি চিন্তা করলাম যে আমরা 2টা পার্টে দেখব কীভাবে আমরা এই লোগোটি ডিজাইন করতে পারি। তো আজকে এই পর্যন্ত যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত পিয়াস টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখন সাবস্ক্রাইব করুন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো দ্বিতীয় পার্টের জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।